হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলের আরও একটি স্পোর্টস নিউজ ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা এফএফবিপিএল নিয়ে কিছু কথাবার্তা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, আপনারা এই বিষয়টা অবশ্যই জানেন যে এফএফবিপিএল এর নকআউট স্টেজ কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং আমরা আমাদের দেশ সেরা 12টি দল কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি। কিন্তু আপনারা কি জানেন যে এফএফবিপিএল এর গ্র্যান্ড ফাইনাল কবে অনুষ্ঠিত হবে? অবশ্যই অনেকে জানেন, অনেকে জানেন না। আমি যারা জানেন না তাদেরকে বলে দিতে চাই, আগামী 13ই ফেব্রুয়ারি মানে কালকে শুক্রবার ঠিক দুপুর 3টা 30 থেকে শুরু হবে এফএফবিপিএল এর গ্র্যান্ড ফাইনাল, যেখানে থাকবে আমাদের দেশের সেই 12টি দল এবং যারা লড়াই করবে রমাদান কাপ, যেটা ইন্টারন্যাশনাল একটি টুর্নামেন্ট হতে চলেছে, সেই টুর্নামেন্টে কোয়ালিফাই করার লক্ষ্যে। কিন্তু এখানে কিন্তু সেরা 6টি স্কোয়াডে শুধু কোয়ালিফাই করতে পারবে রমাদান কাপে। সো এখন দেখার বিষয়টা হবে যে কোন সেরা 6টি দল সেই রমাদান কাপে কোয়ালিফাই করে। তো আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না যে কারা কারা অবশ্যই রমাদান কাপে কোয়ালিফাই করবে। আপনারা কাদেরকে সাপোর্ট করছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো গাইজ, আমাদের পরবর্তী নিউজটি হচ্ছে দেশ সেরা কিছু স্কোয়াডদেরকে নিয়ে। আপনারা হয়তো বা জানেন যে বাংলাদেশ টপ 1, জবরেকাস এবং এক্সট্রিম এক্সরা কিন্তু এফএফবিপিএল এর ফাইনালে কোয়ালিফাই করতে পারেনি, যার কারণে তাদের ফ্যানরা অনেক হতাশ ছিল এবং তাদের ফ্যানরা মনে করছিল যে তারা ফাইনালে কোয়ালিফাই করতে না পারার কারণে তারা তাদের স্কোয়াডগুলো ডিসব্যান্ড করে দিবে অথবা প্লেয়ারগুলোকে রিলিজ করে দিবে। কিন্তু এমন কিছুই হলো না এখন পর্যন্ত সেই 3টা স্কোয়াডে। কিন্তু একটা রিউমার শুরু হয়েছে যে শুভ 6ix9ine বাংলাদেশ টপ 1 থেকে লিভ নিয়ে নেবে। আসলে সেটা কতটুকু সত্য সেটা আমি সঠিক জানি না, কিন্তু যদি সত্য হয়ে থাকে সেটা বাংলাদেশ টপ 1-এর জন্য একটি দুর্ভাগ্যের বিষয় হবে, কারণ বাংলাদেশ টপ 1-এর একমাত্র ফার্স্ট রাশার কিন্তু শুভ 6ix9ine এবং তিনি ব্লেডের সমতুল্য একজন প্লেয়ার। তো গাইজ, আমাদের পরবর্তী নিউজটি হচ্ছে রাত ভাইকে নিয়ে। আপনারা হয়তো বা জানেন যে রাত ভাই এবার এফএফবিপিএল এর ফাইনালে কোয়ালিফাই করতে পারেন, যার কারণে কিন্তু এবার রাত ভাই এফএফবিপিএল এর ফাইনালে কাস্টার হিসেবে থাকবেন, যেটা কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট করে জানানো হয়েছে। তো যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে রাত ভাই এখানে কাস্টার হিসেবে থাকবেন লাইভে। আর যাই হোক গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কেউর কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর কেউর কাছে যদি ভালো না লেগে থাকে তাহলে না লাগার কারণে আপনারা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে গাইস?